প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখানে আসুন আমরা ভাই বোন হল সবরে আমরা আমন্ত্রণ জানাইলাম আমরা আজকের ভিডিও দেখার লাগে। আমরা এখন এক নজরে শাহী ঈদগাহ আছি। শাহী ঈদগার আশপাশ এলাকা এবং শাহী ঈদগার মাছ বাজার, সবজি বাজার ওগুলো আপনারা দেখাইমু। আমরা একদম শাহী ঈদগার প্রধান গেটও আছি। আপনারা দেখরা সিলেটের সবচেয়ে বড় ঈদর জামাত যে জায়গায় হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ, ওই শাহী ঈদগাতে আমরা আছি। আমরা আপনারে লইয়া যাইমু ওখানকার আশপাশ যে এলাকা আছে এলাকাত এবং লগে মাছ বাজার আছে, মাছ বাজার দেখাইমু। মিনার, শাহীদগার মিনার। শাহীদগার ওয়ালের কাজ হয়েছে, সৌন্দর্য বাড়ানোর লাগে বাউন্ডারির কাজ হয়েছে। আপনারা দেখাইছিলাম এর আগে ভিডিও। বাউন্ডারির কাজ প্রায় শেষ, রঙের কাজ রয়েছে আর কি। রঙের কাজ হইতো সৌন্দর্য ফুটিয়ে, তো আশা করা যায় আগামী ঈদের সময় খুবই সুন্দরও লাগবে। এর ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাব। আমরা এখন শাহীদগাহ মাছ বাজার আমরা দেখাই, শাহীদগাহ সিলেট। এনে পান সুপারি, সবজি, গরুর মাংস সহ সব ধরনের দোকান আছে। আপনারা দেখো কা আমরা ভিতরে যাই, দেখো কা লগে থাকো কা উপভোগ করো কা শাহীদগাহ মাছ বাজার, সবজি বাজার সব কিছু কিন্তু এখানে মাছ এবং সবজি আপনি দেখা যাচ্ছে চমৎকার সুন্দরভাবে সাজানো আছে। অনেক সবজি এবং সবজির অনেক বড় বড় দোকান, মুরগির দোকানও আছে ও জায়গার ভিতরে। ভাই ভালো আছেন নি? কিলা চলে রাখার ব্যবসা? সবজির দাম বেশি না কম? এখন কম আছে নি? কত সবজি একলগে রাখুন কিলা? অত বড় দোকান। হ্যাঁ, 4টা বাজে যায়। সবজি তো বহুত সবজি আছে না নি? একলা নি সারা দোকান আপনার? অনেক বড় বড় দোকান আপনারা দেখা। এলা সবজির দোকান আসলে অন্য বাজারে পাওয়া যায় না, খুব বড় দোকান। এক দোকানের ভিতরে সব কিছু আপনি পাইরা। দোকা কত সুন্দর সুন্দর একবারে খসখসা লাউ এবং শশা, গাজর, শিম এবং লাই পাতা। এখন সব জাত সবজি বার হয়ে গেছে, মানে এই যে খাসা সবজিগুলা, সবজির দাম কম নি এখন? টমেটোর দাম কত? 120 টাকা। এটা 120 টাকা, এটা কত? 10 টাকা ব্যবধান। আলু কত? পুরানটা আর নয়টা 70। আর শিম কত করে শিম? ওটা 40 নি? 40 নি? এটা দাম কম আছে। লাই পাতা কিলা বেচরা আটা? শুধু এবার লাই পাতার দাম বেশি লাগে। হ্যাঁ, মানে কম বেশ করি এখানে বেচা যায়। যাই হোক, শাহীদগাহ বাজার সবজি, মুরগ, মাছ সব তা কিন্তু এক বাজারের ভিতরে আছে। তো খোলামেলা বাজার আছে, জামেলা কম আছে। যারাও বাজার করতে চাইবা বাজার করতে, এবং নতুন নতুন সবজি, নতুন নতুন মাল আপনারা দেখা আমরা আপনারা দেখাইলাম। মুরগর বাজার, মুরগর চলের। মুরগের দাম বেশি না কম এখন? মুরগের দাম বেশি না কম? লাগালোর ভিতরে বলতে কত খান? সাদাটা আর ওই যে লালটা, এটা কি জাত কয়? এটা লেয়ার পিস কত? 450 টাকা। এটা তো কমছে না মনে হয়।
আরো কমাইয়া কটা দোকানে কেন দুইটা নি মুরগর মুরগর দুইটা নি একটা এক দোকান কেস দুইটা নি যাই হোক হ্যাঁ আপনারা হোক আমরা আছি এই শাহিদগার বাজার শাহিদগার বাজার আপনারা দেখাইলাম আশা করি আপনারা আনন্দিত হইবা দেখা নেই আপনারা সবজি ফাস্টের সবজি ওকে তাকে শেয়ার করুক আর আপনার মতামত কমেন্ট অবশ্যই লেখুক এখন ধরে শাহিদগাঁ বাজার শাহিদগার আশপাশ এলাকাও আমরা দেখার চেষ্টা করি আমরা আছি শাহিদগাঁ ইটালি মাছ বাজার একের ভিতরে সব তার লোকাল নি মাছ না ফার্মর খালি ওগুলা লোকাল মনে হয় এগুলা কোন জায়গাতে সুনামগঞ্জর ইটা কিতা লোকা ফার্ম হয় না মনে হয় আও তো ফার্ম হয়ে যায়নি এটা সব মাছও ফার্ম হয়ে যায় এখন মাছের দাম কিলা এখন না কম না বেশি দাম দাম সস্তা নি দাম এগুলা দেশি না ফার্মর ফার্মর মাছ এটা কত বেচা লাগে কেজি 300 টাকা বেচা লাগে নি আর ফাঙ্গাস কত বেচা লাগে এইগুলো মনে হয় বাড়াবো না কমেও না ভালো চলে আসে যাই হোক আমরা আছি শাহিদগাঁ বাজার ভালো আছেন নি বাক্কা দিন পরে আইলাম দেখাত কিলা চলের ব্যবসা তখন ভালো আছে নি বাজার না মান্দা কেন কাস্টমারে মাছ খায় না নি হ্যাঁ বুঝছি এখন মাছ তো এখানে কিতা ফার্ম লোকাল মিলাইল না কিতা ওগুলো লোকাল এটা কত করে কেজি বেচা লাগে এখন 300 টাকা কম আছে একটু দাম না কিতা দাম বাড়াইল নি এখন কম আর রুমেল ইঞ্জিনিয়ার আমরা দুইজন আইরাম সবজি কিনতে আও আমরা আছি শাহিদগাঁ বাজার আইও টানি আইও যাই হোক এগুলা কিতা হইয়া জনি ফিশারি নি এটা কত বেচা লাগে তো কম আছে দাম নাই আগে তো বেশি আছে এটা তো লোকাল এগুলা আবার নি না ফালা কত বেচা লাগে কেজি কেজি নি 400 টাকা কেজি কয় টাকা কেজি হয় কেজি হয়ে যায় না বাজারে কাস্টমার কম লাগে কিতা লাগে কাস্টমার কম লাগে সন্ধ্যা বাদে কাস্টমার বাড়ায়নি যাই হোক বাজারের ভিতরে কিন্তু এই বাজারের ভিতরে সবটা আছে মুরগ মাংস গোয়া ফান শুটকি এবং মাছ সুমন আহমদ হ্যালো সালাম আলাইকুম সালাম আমার দিকে তো আইতাম এখন আপনার তো কাস্টমার তো নাই এত সুন্দর সুন্দর মাছ নিয়ে রাখছো বুঝলাম না এটা অত সুন্দর সুন্দর মাছ করতে আনলা এটা কোন জায়গার কই ভাই না আমি আছি তো বোকারও ভাই যা বোকা কোন জায়গার মাছ এটা লামারি বাড়তে গান জন্য কত করে বেচা লাগে এটা কেজি 800 টাকা বেচা লাগেনি এটা গুলা টেংরা না কিনা যাই হোক ওদৌকা গোয়াল মাছ দেশি মাছ সুন্দর সুন্দর মাছ আছে এবং খুব সুন্দর মাছও দেখা যায় একবারে তরতাজা মাছ 500 টাকা কেজি পাইবা আপনারা আর শোল মাছ কত বেচা লাগে কেজি শোল মাছ 550 টাকা কেজি একবারে জিতা এটা 1 কেজির উপরে এটা 1 কেজির উপরে নি সাইজ কেজির উপরে হ্যাঁ এগুলো 1 কেজির উপরে নি সাইজ আমি 1 কেজি 300 400 1 কেজি আছে 1 কেজি আছে কোন আওর মাছ
সুনামগঞ্জের মাছ, আপনার নাম বলতে পারবো না। সুনামগঞ্জ থেকে আইছে জি জি জি। এটা হল কিতা জয়নি ফার্ম হয়নি ফার্মো এটা এখন বিলের সিজন, এখন বিলে উঠে। বিলের মাছ জি। এগুলো কত করে বেচা লাগে কেজি? 500, 550, 600। মানে 600 টাকা 500? সাইজের উপর নির্ভর, একটু বড় হইলে 600 টাকা আছে। আচ্ছা আচ্ছা ছোট হইলে আবার 300 টাকা আছে, একটু সাইজ ছোট হইলে 300 টাকা আছে। এখন দাম কম না বেশি মাছের? এখন মাছের দাম একদম সস্তা। সস্তা আছে না? সস্তা আছে। যে মাছের কেজি ছিল 800 টাকা, এই মাছের কেজি এখন 400, 500। কিলা এখন মাছের চাহিদা কিলা আছে মানুষের? হ্যাঁ, ভালো ভালো। মানুষে খাইরা নি মাছ? বললাম না মাছ খাওয়া কমাইলিছেন? না না, কি দাম, এখন তো মাছ খাওয়ার সময়। কোন সময় নেই? মাছও ভিটামিন, আর এখন তো মাছ সস্তা, এখন খাইতো। না বললাম এখন না সবজি বাড়াইছে মানুষের ভিটামিন লাই সবজি খাওয়ার বেশি। সবজিও খাইতা, তবে এটা জাতীয় মাছ, দেশি মাছ। জাতীয় মাছ নেই জি এটা? জি জি। এটা হচ্ছে আমরা হাওরের মাছ এগুলা। এগুনগুলো জাতীয় মাছ ভাইয়া কইরা, এখন জাতীয় মাছ আসলে কোনটা জাতীয় মাছ? আর কোনটা কইতাম না, জাতীয় মাছ তো, জাতীয় তো ইলিশ। আচ্ছা এগুলো আমরা হাওরের মাছ, দেশি মাছ, এগুলো মাছে কোনো ফরমালিন নাই, ভিটামিন। মানে এগুলা ফরমালিন নাই? না না ফরমালিন নাই? না, আপনি আমার সিজন। আমি সিনিয়র আপনার। আচ্ছা তেও আপনার লাগে ভালো এখন ব্যবসায়ী শাহিদগা বাজার, এটা শাহিদগা বাজার না? এটা শাহিদ বাজার, সিলেট শাহিদগা। লগে থাকুকা, শেয়ার করুকা, কমেন্ট করুকা, আর বাজারটা দেখার লাগে শুধু সুযোগ করিয়া দেবো, শেয়ার করিয়া। জি, আর আপনারা আইনজনে বিভিন্ন ধরনের মাছ পাইবা। আজকে বাজারে একটু মাছ কম উঠছে, ভালো ভালো মাছ উঠে, বড় গোয়াল কাকুর উঠে, আপনারা চাহিদা মতো মাছ পাইবা আইনজনে আপনারা। যাই হোক, মাগরিবের আজান হয়ে গেছে, আমরা একটু ছেড়ে মাত্র লগে থাকুকা ইনশাল্লাহ। এই সাহি বানি এমনি শেষ করিলাই ভাই কেজি 500 টাকা রাখুন, 780 আজান দেন আপনার দাম হয়। এটা বাঘ মাছ, গাঙ্গের মাছ, কোন জানি এটা জানি না ভাই। বিসমিল্লাহ সময় আজান দেন, আমি 700 হইলাম, ইচ্ছে 500। যাবা ভালো আছেন নি? এটা কোন দেশি মাছ? ওটা দেশি বলতে কোন জায়গায়? সিলেটের তো নাই, চট্টগ্রাম মতো জায়গায় আনি। ওই চট্টগ্রাম কক্সবাজার মতো জায়গায় আনা কিন্তু। এটা কিরাত মাছ হয় এটারে? এটা চাহিদা আসেনি, খায়নি মানছে? এটা কেজি বেচা লাগে না কিলা? কত করে? 250 টাকা কেজি। সাগরের মাছ 250 টাকা কেজি। যাই হোক, আমরা আপনারা একদম সরাসরি দেখাই সিলেট শাহিদগা মাছ বাজার। চাচা বিকে নিবা মাছ? মান্দানি কাস্টমার কম নিয়ে হোক, দোকানদারের তো কম মনে লাগে। ফুটপাতটাই মাইসে মাছ কিনি লাই। ফুটপাত তো একদিকে লোক একটা সমস্যা, পরিবেশ নষ্ট করে, অন্যদিকে মূল ব্যবসায়ী যারা আছেন এরার ব্যবসা নষ্ট করে। এটা তো আসলে বড় সমস্যা। যদি ফুটপাত বন্ধ না হয় তো বাজারহাট বন্ধ হয়ে যাবে। এদিকে সারা রোড, ও যে সাইডে রোডও বইছে। মাছ তরকারি সস্তা তরকারি পাইবা, আপনি একবার দেখেন। আচ্ছা, আমরা যাইব অবশ্যই। আসলে দেখুকা ফুটপাতের কারণে কিন্তু যেরকম পরিবেশ নষ্ট, রাস্তার যানজট সৃষ্টি হওয়ার, অন্যদিকে যারা ব্যবসা করা মার্কেটও তারার ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যায়। তাইলে ফুটপাত যদি তারা বহাল থাকি যায় তাইলে আস্তে আস্তে মার্কেটগুলো বন্ধ হয়ে যাব, ফুটপাতে যানজট সৃষ্টি হইব, পরিবেশ নষ্ট হইব। লাগে ফুটপাতে বন্ধ করা আগে দরকার। কত মানুষ না হইয়া মানে ব্যবসা লাভ করতে পারে না, লস খায়, কাস্টমার আয় না, ফুটপাতটাকে কিনি লাই। এরার তো দোকান ভাড়া নাই, কিচ্ছু ভাড়া নাই, কমে বেশি হলাই দেয়। আমরা 100 টাকা দিই, হামলার বেতন, চকিদারের বেতন, ব্যাগ খরচ, চাউলের দাম আগে ভালো আসলাম, আল্লাহ চালাই। বর্তমানে একবারে না, এই সাইডে কতদিন থেকে বই? এই সাইডে তো আগে বইতো না। সাইডে আপনার মনে হয় 2 বছর ধরে। 2 বছর তাই শুরু হয়ে গেছে। মাছ তরকারি আপনার পয়েন্টও আছে,
ব্রিজ আছে, ব্রিজ ভালো। ব্রিজ ফেলায় বামেদি দেখছি, জয় 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 বামেদি দেখছি। এটাও আমার কাছেও চকুত লাগছে যদিও। জয়। যাই হোক, আমরা দেখাই মো প্রিয় দর্শক, আফারা তো শুনলা আসলে সাসার কথা, এই কথার লগে আফারার কমেন্ট আমরা চাই। আসলে ফুটপাত ব্যবসা যদি বাইলা অব্যাহত থাকে তারা, তাইলে মার্কেট ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু নষ্ট হয়ে যাব, মার্কেটগুলো বন্ধ হয়ে যাব। বন্ধই। আর ফুটপাত ব্যবসা হইলে এই যে মাছের পানি বা নোংরা পানি, ময়লা আবর্জনা ফেলানির পরে পরিবেশ বায়ু দূষণ হইব, মানুষের ক্ষতি হইব, অন্যদিকে রাস্তার যানজট হইব, মানুষের চলাফেরা অনেক অসুবিধা হইব। তো সব দিক চিন্তা করিও আমরা মনে করি এগুলা আসলে আইন শৃঙ্খলা বাহিনী জোর দাবি নিয়ে এগুলা বন্ধ করতে হইব। ফুটপাত ব্যবসা, মার্কেট ব্যবসা যারা আছে, মার্কেটের প্রতি আমরা ঝুঁকি থাকতে হইব, তাতেই আমরা দেশ সুন্দর হইব, পরিবেশ সুন্দর হইব। ডিমর কারখানা মনে হয় এখানে, কত ডিম দেখানি। যাই হোক, শুটকি চলের, শুটকির বাজার, মাংসর বাজার, মোটামুটি সব কিছুর বাজার আছে এখানেও। আপনারা লগে থাকা শুটকি কিলা চলের বা শুটকি চলে নি এখন? শুটকির দাম বেশি না কম এখন? কম নি দাম? ইদল কত করিবি কে? এগুলো একলা মোটা নি। আর খেসকি আর এগুলো কিতা সেলানি কত? 700 টাকাতে দাম কম কিলা, বেশি না লাগে? আগে আরো বেশি আছিল নি? আর ট্যাংরা কত করি? 800 টাকা নি কেজি। যাই হোক, শুটকির বাজারও আছে, আপনারা দেখা শুটকি, গোয়া ফান, তরকারি সবটাও কিন্তু আছে, চলেননি? এটাও তো মোটামুটি মূলা পাইলা কই? তা মূলা কিতা আলি বেচরাই না কিলা কেজি কত করি? পাতানো হয়ে যাব সব। মূলাটাই ফাতা বেশি হয়ে যাব লাগে। 20 টাকা তরকারি, সবজি খসখসা তরকারি এখন আছে বাজারে, তরকারির অভাব নাই, মোটামুটি সব ধরনের সবজি আছে। আর প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম শাহিদগাঁ বাজার এবং শাহিদগাঁর এই যে মিনারেল লাইট জ্বলে। আমরা একটু আটি আটি সামনে যাই, আপনারা একটু দেখাই, আপনারা লগে থাকুকা। আমরা চেষ্টা করি আপনারা দেখানোর লাগে সিলেট শাহিদগাঁ মাছ বাজার এবং শাহিদগাঁ এলাকা। শাহিদগাঁ পয়েন্টও যাইলাম আমরা, এক নজরে আপনারা উপভোগ করুকা শাহিদগাঁ মসজিদ। মুসল্লিরা উজু করিয়া মসজিদে যাইরা। ঐতিহ্যবাহী শাহিদগাঁ এলাকার আমরা আছি, শাহিদগাঁ পয়েন্ট। এটা হলো শাহিদগাঁ পয়েন্ট। শাহিদগাঁ পয়েন্ট আছি। রাস্তাঘাটের খামে বহন চলের, যার ফলে রাস্তাঘাটে অনেক ধুলাবালি আছে। আশা করি রাস্তাঘাট কমপ্লিট হওয়ার পরে ধুলাবালি থাকতো নাই। আর আমরা এখন যে অভিযোগটা আইছে ফুটপাতের ব্যবসার কারণে মার্কেটের যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেক লসও আছেন। ফুটপাত ব্যবসা কয়েকটা সমস্যা দেখা দিছে। ফুটপাত ব্যবসা একটা হলে কি পরিবেশ নষ্ট হয়, নোংরা আবর্জনা, ময়লা পানি ফেলাইয়া, ময়লা বাধা ফেলাইয়া। আর একটা হলে রাস্তার জামটা সৃষ্টি করে। আর একটা হলে মার্কেট ব্যবসায়ী যারা আছেন তারা লস করতে হয় ফুটপাত ব্যবসার কারণে।
তারা চকিদার বিল দোকান বিল সপ্তাহ দিয়া তারা একটু লাভ ধরিয়া বেচা লাগে, এরা তো কিচ্ছু লাগে না, যার ফলে এলা এমনিতেই বেশি লাগে ফুটপাত ব্যবসা। এটাও আসলে নি ব্যবসা। যাই হোক, এই যে ফুটপাত ব্যবসাগুলা আসলে তুলিয়া দেওয়ার দরকার আছে কিনা, আমরা দায়িত্বশীল যারা আছেন তারা একটু সুদৃষ্টি দিলে হইতে পারবা। শাহিদ গা ফুটপাত ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী এখন এইভাবে প্রতিদিনও চলে। দেখো তো কোন জায়গার বা? হ্যাঁ, শুকুর বাজারই নি, লোকাল। দাম বেশি না কম? এখন কম আছে নি? প্রতিদিন বউনি ওখানে নাকি? তা ওই ডেইলি ব্যবসা করনি ওখানে? বন্ধ কোনো তাইন বলনি? হ্যাঁ, দোকান তাই নি? হ্যাঁ, বুঝছি। দেখ, ওই যে আপনারা দেখরা আস্তে আস্তে আরো আইব দোকান। এখন ওই যে মাছ দেখরা নি, ভাই মাছ বাজার কই? মাছ বাজার আমরা প্রথমে দেখাইছি ভিডিও শুরুতে, মাছ বাজার আছে, আপনারা মাছ বাজার দেখবা। মাছ বাজার আছে, ওই যে খোলা মাছ এরা বেছেন, এবং মাছের পানি পড়িয়া মাছিয়ে সমস্যা করে আপনার দেখা জানা নেই। এগুলো হলে বিরাট একটা সমস্যা। শাহিদগা এলাকা আমরা এক নজরে আপনারা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা আরও দেখবো। আমাদের আরও মাছ আর এরা ফুটপাতে বইয়া ব্যবসা করবো। আর সুনামগঞ্জ আমরা বেশ কয়েকবার দেখাইছি, ইনশাআল্লাহ আবারও আইমু। সুনামগঞ্জ দেখাইমু। সুনামগঞ্জ আমরা বাজার শহর, সুনামগঞ্জ সুরমা মার্কেট, অনেক কিছু দেখাইছি। সুনামগঞ্জ হাসন বাজার বাড়ি সব দেখাইছি, আমরা আইমু আবার ইনশাআল্লাহ। আপনার লগে তাকুকা দেখুক, হঠাৎ দেখবা সুনামগঞ্জ জেলা নিউজ। হ্যালো, হ্যাঁ, সুনামগঞ্জ জেলা নিউজ ভালো আসনি, বদলাইতে আইলাই। যাই হোক, তারপরেও আইসুন তো আপনি, আমরা শুক্রিয়া জানাই আপনার আগমনে, আমরা ধন্য। পার্থ সুনামগঞ্জ না ভাই, সুবানীঘাট। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। সুবানীঘাট, অবশ্যই সুবানীঘাট আইমু। সুবানীঘাট দেখাইছি, এরপরেও দেখাইমু আমরা, ঠিক আছে। ধীরে ধীরে রাস্তা জুড়িলিরা। যাই হোক, প্রিয় দর্শক সকল কিলা লাগছে সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও, আপনারা কমেন্ট করে জানাইবা। আমরা প্রতিদিনই চাই সিলেটের হাট বাজার বা সিলেটের বিভিন্ন জায়গা তুলিয়া দেওয়ার লাগে, যেহেতু আমরা এই চ্যানেলটা হচ্ছে সিলেটের একটা চ্যানেল। ওই হিসাবে আমরা এই বিষয়গুলো আমরা সিলেটি প্রবাসী যারা আছেন তারা এই উদ্দেশ্য করিয়াও কিন্তু আমরা ভিডিওগুলো বানাই। আজকে এক নজরে শাহিদ আমরা যতটুকু সম্ভব হয়েছে দেখানির ততটুকু দেখাইছি। আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন তারা দেখবা, শেয়ার করবা, আপনার মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে লিখবা। আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অন্য বাজার দেখার অপেক্ষা থাকবা, অন্য ভিডিও দেখার অপেক্ষা থাকবা, অন্য নিউজ দেখার অপেক্ষা থাকবা। আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাই। আব্দুল হাকিম, ব্রাদার, আই এম লন্ডন, থ্যাংক ইউ। যাই হোক, আমরা বিদায় নিলামগি। আমরা বিদায় নিবার আগে যে কথাটা আমরা সবসময় কই,
আপনি ভালো থাকবো, আমরা ভালো রাখবো, আপনি ভালো থাকবা, দেশে ভালো রাখবো, আপনি ভালো থাকুকা, অন্যকারীরে গিন্না করুকা, অন্যের প্রতিবাদ করুকা। ও প্রত্যাশা আশা রাখিও আমরা আজকে বিদায় নিলাম। কি আল্লাহ হাফেজ। ঐতিহ্যবাহী শাহিদ গা থেকে আমরা ভিডিওটা দিছি। শাহিদগার মূল পয়েন্ট আমরা এই মুহূর্তে আছি। আমরা মূল পয়েন্ট থাকি সব বিষয়ে দেখানোর চেষ্টা করি। আর সিএনজি স্টেশন শাহিদগা।